হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে চেক করে নেব যার কথা ভেবে তুমি এই রিডিংটা দেখছো তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কী চলছে। বেসিক্যালি আমি দেখে নেবো যে তার কারেন্ট ফিলিংস তোমার জন্য কী রয়েছে, সে তোমায় নিয়ে কী ভাবছে, তোমায় কী বলতে চায়, যেটা যদি দূরত্ব এসে গেছে তোমাকে বলতে পারছে না, কী বলতে চায় সেটা কিন্তু একটু চেক করবো। ওকে, সো অবশ্যই এনার্জিটাকে ক্লেম করে নেবে। এই রিডিংটা যখনই তোমার কাছে গিয়ে পৌঁছবে অবশ্যই অবশ্যই আগে ফার্স্ট লাইক কমেন্ট শেয়ার করবে, ইউনিভার্সকে কমেন্ট বক্সে গ্র্যাটিটিউড পে করবে। যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে জুড়ে যাবে, দেন রিডিংটা দেখবে। যতক্ষণ না কার্ডের সাথে তুমি কানেক্ট করবে তোমার সাথে কিন্তু রিডিং ম্যাচ করবে না। এবং রিডিংটা যখনই তোমার কাছে গিয়ে পৌঁছবে সেই মুহূর্তেই কিন্তু ইউনিভার্স তোমাকে জানাতে চায় এই এনার্জিটা তাই তোমার কাছে গেছে, তো সেই মুহূর্তেই কিন্তু তোমার সাথে ম্যাচ করবে। ওকে, তো তুমি ম্যারিড হও, আনম্যারিড হও, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকো, সেম জেন্ডার রিলেশনশিপে থাকো, সিচুয়েশন রিলেশনশিপে যাই হোক কোনো ম্যাটার করে না, সবার সাথে রেজোনেট করবে। জাত পাত ধর্ম কোনো ম্যাটার করে না, সবার সাথে রেজোনেট করবে। ঠিক আছে, তুমি ছেলে হও বা মেয়ে হও কোনো ম্যাটার করে না, এটা এনার্জি বেসড রিডিং, সবার সাথে রেজোনেট করবে। জাস্ট তোমাকে কার্ডের সাথে কানেক্ট হতে হবে, কার্ডের সাথে জুড়তে হবে। ওকে, তো চলো চেক করে নেব যার কথা ভেবে তুমি এই রিডিংটা দেখছো, যার সাথে হতে পারে তোমার একটু মনোমালিন্য হয়েছে, তোমার সাথে যোগাযোগ নেই, কথাবার্তা হচ্ছে না তার সাথে ঠিকভাবে, বা সে তোমাকে ইগনোর করছে, বা তোমার থেকে ইগো অ্যাটিটিউড দেখিয়ে দূরে চলে গেছে ঝগড়াঝাটি করে, বা কোনো বাজে কথা বলে, যাই হোক যেটাই করেছে না কেন চেক করে নেবো যে তার মনের ভেতরে তোমাকে নিয়ে আদৌ কোনো ফিলিংস আছে, আদৌ সে আজকের দিনে তোমাকে নিয়ে ভাবে নাকি সে ভুলে গেছে। চলো চেক করে নেবো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করবে। থ্যাংক ইউ ইউনিভার্স। পার্টনার নাম মনে মনে 3বার নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। ওকে, চলো আমি লেট করব না, ঝটপট এনার্জি দেখবো। প্লিজ ইউনিভার্স গাইড। লয়ালিটি, তো হতে পারে এই মানুষটা তোমাকে লয়ালিটি দেখায়নি, ঠিক আছে, এই মানুষটা তোমার জন্য লয়াল ছিল না, বা এই মানুষটা তুমি যেরকম তাকে চেয়েছিলে যে সে তোমার সাথে লয়ালিটি মেনটেন করুক, তোমাকেই ভালোবাসুক, তোমার সাথে ফিউচারে এগোক, তোমাকে সব সত্যি বলুক, তার মধ্যে কিছু এমন ব্যবহার ছিল যেখানে কিন্তু তাকে তুমি ডাউট করেছো, সন্দেহ করেছো, বা তোমাদের মধ্যে লয়ালিটির অভাব ছিল দেখতে পাচ্ছি। তো সে আজকের দিনে লয়ালিটি দেখাতে চাইছে, ঠিক আছে, সে তোমাকে সব সত্যি বলতে চায়, যদি এতদিন সত্যি বলেনি তো সত্যি বলতে চায়। যদি তোমার থেকে কিছু গোপন করেছিল, মিথ্যে বলেছিল তোমাকে, বা তোমার থেকে তুমি থাকাকালীনও অন্য কোনো সম্পর্কে যাওয়া বা অন্য কোনো মানুষের সাথে কথা বলা, এরকম কিছু হ্যাবিটস তার মধ্যে ছিল, তো সে কিন্তু এইগুলো আর করতে চায় না। সত্যি কথা বলতে সে লয়ালিটি তোমার সাথে মেনটেন করতে চায়, তোমাকে লয়ালিটি দেখাতে চায়, যেটা খুব ভালো এনার্জি এসছে প্রথমেই। ওকে, নেক্সট চলো চেক করবো। অ্যাট্রাকশান, দেখো এই মুহূর্তে যদি তোমার সাথে এই ব্যক্তির কোনো যোগাযোগ নেই সেক্ষেত্রে বলে রাখি এই ব্যক্তি কিন্তু তোমার জন্য প্রচণ্ড প্যাশানেট, ঠিক আছে, তোমার প্রতি আলাদা লেভেল একটা অ্যাট্রাকশান কাজ করে তার মনের মধ্যে। তোমার লুকস, তোমার কথাবার্তা, তোমার অ্যাটিটিউড, বিহেভিয়ার, তোমার মানে তুমি ব্যক্তিটার প্রতি সে প্রচণ্ড অ্যাট্রাক্ট। ওকে, তো এটাই হচ্ছে ব্যাপার যে আজকে যদি তোমার সাথে যোগাযোগ নেই তো এই জায়গায় দাঁড়িয়ে সে তোমার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে, উপরন্তু তোমার সাথে কন্ট্যাক্ট নেই, তো তোমাকে সে চাইছে এবার লয়ালিটি দেখিয়ে সম্পর্কটা আবার ঠিক করতে, আবার আগের জায়গায় নিয়ে আসতে বলে দেখতে পাচ্ছি। ভাইব্রেশনের কার্ডটা এসছে, দেখো এখানে যেটা দেখতে পাচ্ছি এই ব্যক্তির সাথে তোমার কোনো সোল কানেকশন থাকতে পারে, তোমরা কোনো সোল কানেকশনে থাকতে পারো, আদারওয়াইজ এই ব্যক্তি সবসময় তোমার সাথে একটা কানেকশন ফিল করে, সবসময় যেন হাঁটছে, চলছে, ঘুরছে, বসছে, খাচ্ছে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা করছে, ফ্যামিলির সাথে থাকছে, তাও যেন একটা সবসময় তার মনে মাথায় তুমি ঘুরছো, তুমি চলছো, একটা তোমার সাথে সবসময় একটা যেন কানেকশন ওর মনে হয় যে আমি দাঁড়িয়ে আছি তো ব্যাক অফ দ্য মাইন্ডে তুমি চলছো, আমি বসছি তো ব্যাক অফ দ্য মাইন্ডে তুমি চলছো, এরকম একটা এনার্জি কিন্তু তার ভেতরে রয়েছে, মানে সারাক্ষণ তুমি কিন্তু তার মাথায় রয়েছো, তোমাকে কিন্তু কোনোভাবে সে ভুলতে পারছে না, এটা হচ্ছে মেন ফ্যাক্ট। এবং তোমার প্রতি কিন্তু সে ক্রাশও খায়, সেটা মানো আর না মানো, ঠিক আছে, ক্রাশও খায়, পছন্দ করে, এমনি এমনি তো তোমার কাছে আসেনি রিলেশনশিপে, এখন যাই দেখাক, তো তোমাকে মানে ফেভারিট পার্সন মনে করে, ঠিক আছে, তুমি হচ্ছে তার ফেভারিট পার্সন। রিগ্রেট, আমি প্রথমেই রিডিং শুরু করেছিলাম যে সে লয়ালিটি যে মেনটেন করেনি, যদি তার বলা কোনো শব্দ, করা কোনো কাজ যদি সে ভুল করেছে তোমার সাথে, তোমাকে উল্টোপাল্টা বলেছে বা তোমাকে কষ্ট দিয়েছে,
বা এমন কিছু বিহেভিয়ার করেছে যেখানে তুমি প্রচণ্ড হার্ট হয়েছো, হ্যাঁ, বা লয়ালিটি মেনটেন করেনি, তার জন্য কিন্তু আজকে তার রিগ্রেট রয়েছে। ওকে, আজকে তার সে রিগ্রেট করছে যে তোমার সাথে সেটা করে সে ঠিক করেনি। কেন বলো তো? কারণ তোমার প্রতি সে অ্যাট্রাক্ট, তোমার থেকে দূরে গিয়ে তোমায় ভুলতে পারছে না, তোমার প্রতি একটা স্ট্রং কানেকশন ফিল করে সবসময়, একটা আলাদা রকমের সবসময় একটা মানে ভাইব্রেশন কাজ করে মনের মধ্যে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার রিগ্রেটটা আজকে দিনে কাজ করছে যদি তোমার সাথে যোগাযোগ নেই। দেখো সোল কানেকশন আমি বলছি আর কাট কিন্তু সেরকমই আসছে, তো তোমাদের মধ্যে কিন্তু একটা সোল কানেকশন রয়েছে। তো এই সম্পর্কটা আমি যেটা বলবো, এই যে সম্পর্কটা তোমাদের না, যত ঝগড়া হোক, ঝাঁটি হোক, অশান্তি হোক, লয়ালিটি মেনটেন করুক না করুক, দূরে চলে যাক, ইগনোর করুক, অন্য কারোর সাথে গল্প করুক, চলে যাই হয়েছে না কেন এই সম্পর্কে আজকের ডে পর্যন্ত, এই সম্পর্কটা কিন্তু একটা সোল কানেকশন। ঠিক আছে, তুমিও তাকে ট্রুলি ভালোবেসেছো আনকন্ডিশনালি এবং সেও তোমাকে প্রচণ্ড ভালোবেসেছে আনকন্ডিশনালি। এখানে সিচুয়েশন যাই ঘটে যাক, তোমার জন্য কিন্তু পিওর লাভ রয়েছে তার মনে, এটুকু আমি বলতে পারি তোমাকে, কারণ দুটো কার্ডই কিন্তু সেম ইন্ডিকেশন দিচ্ছে। কমপ্লেনের কার্ড এসছে, সে মনে করছে তুমি আর তাকে কেয়ার করো না, আজকে দিনে দাঁড়িয়ে তুমি আর তাকে চাও না, তুমি তার জন্য আর কোনো ফিলিংস রাখো না, এই যে সে লয়ালিটি মেনটেন করেনি সেই জন্য হয়তো তুমি তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, এটা তার ফিলিংস, তার মনে হচ্ছে। অ্যাকসেপ্টেন্স, ওকে, এখানে যেটা দেখতে যাচ্ছি, এই ব্যক্তি কিন্তু তোমার সাথে বা তোমাকে জুড়ে থাকা সব কিছুকে মানে তোমার সাথে জুড়ে থাকতে চায় মেনলি। ঠিক আছে, তোমার সাথে জুড়ে থাকতে চায়, তোমাকেই তার জগৎ মনে করে, মানে তুমি মানুষের প্রতি এতটাই অ্যাট্রাক্ট না, সেটা প্রকাশ করুক আর না করুক, তোমার প্রতি এতটাই অ্যাট্রাক্ট, তোমাকে কোনোভাবে ছাড়তে চায় না, তোমার সাথে জুড়ে থাকা কোনো কিছুকেই সে হারাতে চায় না, ছাড়তে চায় না, প্রচণ্ডভাবে তোমাকে মনের মধ্যে ধরে রেখেছে এবং কমিউনিকেশান চাইছে। যদি কন্ট্যাক্ট নেই তো সে কিন্তু কমিউনিকেশান চাইছে, একদম 100% কমিউনিকেশান চাইছে, কারণ দেখো কমিউনিকেশনেরই কার্ড এসছে, তোমার ভয়েস শুনতে চাইছে, সারাক্ষণ তোমার সাথে একটু কথা বলে নিজেকে হালকা করতে চাইছে। এবং দেখো ইমাজিনেশনের কার্ডটা এসছে, ওয়াও, এখানে কিন্তু একটা টুইস্ট হচ্ছে কাহিনীতে, সে তোমার থেকে হতে পারে দূরে চলে গেছিলো বা তোমাকে ইগনোর করেছে, অ্যাটিটিউড দেখিয়েছে, যাই করেছে না কেন, এখানে দেখতে পাচ্ছি সে কিন্তু ওই যে বললাম না সারাক্ষণ তার মন মস্তিষ্কে তুমি চলছো, সে তোমাকে নিয়ে কিন্তু স্বপ্ন দেখছে। ঠিক আছে, তোমার মানে তার ভাবনায় একদম তুমি একদম জড়িয়ে জাপটে রয়েছে। ঠিক আছে, যতই সে ইগনোর করেছে, ইগনোর করতে পারেনি, এই জন্যই কেন, কারণ সোল কানেকশন রয়েছে, যাই করুক না কেন তোমাকে ইগনোর করতে পারিনি। ফাইনাল ডেস্টিনেশন, ওয়াও ওয়াও অ্যান্ড ওয়াও, ফাইনাল ডেস্টিনেশনে কার্ড এসে কী বলছে, দেয়ার ইজ নো ওয়ান বিফোর অর আফটার, ইউ আর দ্য অনলি ওয়ান। তো দেখো এখানে সে লয়ালিটি মেনটেন করেনি, পাস্টে কী কী করেছে আমি সেটা যদি না দেখি, এখানে আমি দেখতে পাচ্ছি যে এই মানুষটা কিন্তু তোমাকেই তার ফিউচার পার্টনার বানাতে চায়, তুমি হচ্ছে সেই ব্যক্তি যার সাথে সে ভবিষ্যতে থাকতে চায়, কোনোভাবেই তোমাকে হারাতে চায় না, এটা একদম সত্যি কথা। তোমার সাথেই কিন্তু সে ভবিষ্যৎ ভাবছে, শয়নে স্বপনে তুমি তার মানে চলছো। ঠিক আছে, এবং তোমার কাছাকাছি আসতে চাইছে, একটা ফ্রেশ স্টার্ট করতে চাইছে তোমার সাথে। ঠিক আছে, ফ্রেশ স্টার্ট, কনফিউজ আছে আজকের দিনে কীভাবে আসবে, ফ্রেশ স্টার্ট করতে চাইছে, ভাবছি যদি তুমি জাজ করো, তোমার লুকসের ওপরে প্রচণ্ডভাবে সে অ্যাট্রাক্ট এবং আর ধৈর্য ধরে রাখতে পারছে না। ঠিক আছে, এত টান ফিল করছে তোমাকে, তোমার কাছে কীভাবে আসবে সেটা নিয়েও কিন্তু তার মাথার মধ্যে অনেক কিছু চলছে, তোমার কাছে ক্ষমাও চাইতে পারি এসে। ঠিক আছে, যে আমায় ক্ষমা করে দাও, আমি তোমার সাথে লয়ালিটি মেনটেন করিনি, বা আমি তোমাকে ভুল করেছিলাম তোমার সাথে, বা তোমার মিথ্যে বলে অন্যায় করেছি, আমি তোমার সাথে সত্যি বলতে চাই, তোমার জন্য আমি একটা ফিলিংস আমার মনের মধ্যে সবসময় কাজ করে, এই সব কিন্তু তোমাকে শেয়ার করতে পারে নিজের ইমোশন। তো এটা হচ্ছে তার আজকের কারেন্ট ফিলিংস, কতটা রেজোনেট করতে পারলে অবশ্যই জানিও, অ্যান্ড রিডিংটাকে একদম ক্লেম করতে ভুলো না, যাতে খুব তাড়াতাড়ি তোমার সাথে এটা ম্যাচ করে যাক। ওকে, যাতে সত্যি সত্যি সে ফোন করুক, মেসেজ করুক এবং তোমাকে তার নিজের ফিলিংস শেয়ার করুক। সো চলো আজকের জন্য এইটুখানি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো। চলো, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ।